গত 24শে জুলাই ছাত্র আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি পোস্ট করার পাশাপাশি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রছাত্রী এবং শান্তিনিকেতনের কয়েকজন বাসিন্দা। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে দেশের সাংবিধানিক পদ এবং বিশ্বভারতীর আচার্যের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। তাদের বক্তব্য, বিষয়টি শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানের সম্মানের সঙ্গেও জড়িত। অভিযোগকারীদের অন্যতম উজ্জ্বল মজুমদার জানান, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে 3টি ধারায় এফআইআর দায়েরের আবেদন করা হয়েছে। তিনি বলেন, পুলিশ যদি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে শান্তিনিকেতন থানার সামনে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব। অন্যদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত প্রকাশ্যে জানা যায়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। দেখুন, আজ আমরা বিশ্বভারতীর কিছু প্রাক্তন স্টুডেন্ট এবং শান্তিনিকেতনের অধিবাসী তারা আজকে আমরা এখানে এসেছিলাম এই কারণে, গত 24 তারিখে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মহাশয়া উনি আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর একটি আপত্তিকর এবং অবমাননাকর ছবি বিকৃতভাবে যে সমস্ত ছাত্রছাত্রী আন্দোলন করছিলেন সেখানে সেই ছবিকে তিনি ভাইরাল করেছিলেন এবং অনেক আপত্তিকর তিনি মন্তব্য করেছিলেন আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আমাদের বিশ্বভারতীর আচার্যের বিরুদ্ধে। সেই জায়গাটা আমরা মনে করছি এটা উনি অত্যন্ত অপরাধ করেছেন, আর সেই অপরাধ করেছেন সেই অপরাধীর বিরুদ্ধে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে আমরা এখানে শান্তিনিকেতন থানাতে অভিযোগ দায়ের করলাম। আমরা এরপর বোলপুর থানাতেও আমরা অভিযোগ করব। আমরা মনে করছি আমাদের বিশ্বগুরু নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের যিনি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে এই ধরনের অপরাধকে অত্যন্ত আমরা ঘৃণার চোখে দেখছি এবং তার যাতে কারাগারে তার বাস হয়, তার যাতে জেল হয়, সেই জন্য আজকে আমরা শান্তিনিকেতনের ওসি যিনি আছেন তাকে বারবার বলেছি যে আমরা সেই জায়গাটায় আমরা যেটা করেছি, দেখুন এখানে আমরা যেটা করেছি সেকশন 352, সেকশন 353, সেকশন 356 এই 3টে ধারাতে যেগুলো উনি করেছেন সেই 3টে ধারাতে মামলা হয়। সেই ধারাগুলোতে দিতে ওনাকে বলেছি। তার সঙ্গে সঙ্গে আরও যদি কোনো রকম শক্তিশালী অপরাধীদের বিরুদ্ধে কোনো ধারা হয় সেই ধারা তারা যেন দেয়, সেটা আমরা বারবার অনুরোধ করেছি ওসিকে। তিনি বলেছেন আমি অবশ্যই এটা করব। তার কারণ আমরা মনে করি এই শ্রীলেখা মিত্র অতি বামপন্থী আরবান নকশাল, তাদের একটাই কাজ ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব সব কিছুকে তারা অবজ্ঞা করছে। আর এরাই হচ্ছে কিন্তু ভারতবর্ষের পক্ষে সব থেকে বড় শত্রু, যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, তারা রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত। তাই আজকে আপামর শান্তিনিকেতনবাসী এবং বিশ্বভারতীর আমরা যারা প্রাক্তনী স্টুডেন্ট তারা আজকে এই অভিযোগ দায়ের করলাম এবং তার শাস্তি অতি অবশ্যই চাই। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র ভারতবাসীকে জানাতে চাই যে এই ধরনের অভিনেত্রী যেন কোনোভাবে পার না পায়। প্রধানমন্ত্রী মোদী আমাদের আবেগ, প্রধানমন্ত্রী মোদী আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, বিশ্বভারতীর আচার্যকে তিনি অপমান করেছেন। এই অপমান কিন্তু আমরা মেনে নেব না। এরপরে যদি ওনার বিরুদ্ধে সেরকম ব্যবস্থা না নেওয়া হয় আমরা এইখানে কিন্তু অবস্থান করবো, এই শান্তিনিকেতনের থানার সামনে আমরা অবস্থান করব। এটা আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি। আমরা এই অন্যায়, এই অপরাধীকে কোনোভাবেই আমরা ছাড় দিতে রাজি নয়। তিনি ফেসবুক লাইভে যেটা দাবি করেছেন যে তিনি চশমা পরেছিলেন বলে বুঝতে পারেন নাই, এবং আরেকটি দাবি করেছেন যে তাকে যদি এফআইআর করে তাকে যদি গ্রেফতারও করা হয় তাহলে তিনি বলেছেন যে বাংলা আর একটা বিক্ষোভ দেখবেন। শুনুন, একটা কথা বলি, আমাদের অমিত শাহজি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 31শে মার্চের পর
মাওবাদী শব্দটা পৃথিবীর বুক থেকে, ভারতবর্ষের বুক থেকে কিন্তু চলে যাবে, হারিয়ে যাবে, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন। এই অতি বামপন্থী আরবান নকশালরা কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে অবজ্ঞা করছেন, বিভিন্ন মন্ত্রীদের নিয়ে বিরুদ্ধে কথা বলছেন, এরাও কিন্তু ডিলিট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলছেন যে উনি নাকি সানগ্লাস পরেছিলেন। উনি কি অন্ধ? সানগ্লাস পরেছিলেন? আমরা কি কচি খোকা আমরা জানি না? এই অতি বামপন্থীরা সর্বক্ষেত্রে অভিনয় করেন। আর উনি তো এই মোমেন্টে উনি আর সেরকম কোনো অভিনেত্রী নন। ওনার এখন এইসব করে টাকা ইনকাম দাঁড়িয়ে গেছে, টাকা ইনকাম করতে চাইছেন এই সমস্ত করে উনি, যে তাকে বাঁচতে হবে। কারণ অভিনেত্রী জীবন তার শেষ, বয়স হয়ে গেছে। অভিনেত্রীদের বয়স হয়ে গেলে তারা কোনো একটা জায়গা খোঁজে যে কিভাবে দু পয়সা কামানো যায়, সেই কামানোটা অসৎ পথ উনি ধরেছেন। তাই আমরা কোনোভাবেই কিন্তু ওনাকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি।